ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার ভবনে লাগা আগুন প্রায় ৮ ঘন্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। আগুনের পর ভবনে আটকা পড়া ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজুকের নিয়ম অমান্য করে পরিচালিত হয়ে আসছে ভবনটি। ঢাকার কেরানীগঞ্জের আগানগড় এলাকার জাবালে নূর টাওয়ার। ভোর ৫:৩০টায় ভবনটিতে আগুন লাগে। বাইরে থেকে আগুনের কুণ্ডলি না দেখা গেলেও ধোঁয়া ছিল প্রচুর। ভবনটির নিচতলা আর দ্বিতীয় তলায় ছিল জুটের কারবার। তার উপর থেকে ১০ তলা পর্যন্ত আবাসিক আর আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের জন্য থাকলেও সেখানে ছিল গোডাউন। সব মাল শেষ, কাপড়, থান, কাঠপিস, শর্ট পিস, মুনি মালেটি সব আগুন ধরে গেছে। 2 কোটি টাকার উপরে মাল আছে আঙ্গো। থান আছে নিচে এক ঘর ভরা পুরা থান, ওই ব্রিগেডের মাল ওটি সব পুড়ে গেছে। বাসিন্দাদের অভিযোগ, গোডাউনে মালামালের জন্য হাঁটারও জায়গা ছিল না। আগুন লাগার পর কোনো মতে জীবন নিয়ে বের হয়েছেন তারা। ৪:৪৫-এর দিকে আর কি দোতলায় আগুন লাগছে, যে ঝুটের কারখানা ওই জায়গা থেকে আগুন লাগার পরে নিচেও কারখানা আছে, নিচেও চলে গেছে। অনেক লোকই ছিল, ছাদের উপরে ছিল, বাচ্চা বলেন ছিল, সব বাইর করাইছে। দেখতেছি শুধু আগুন বাড়তি আছে আর যে লোকজন ছিল ওই দিয়া নামাইছে। ফায়ার সার্ভিস বলছে ধোঁয়া ছিল অনেক বেশি। এদিকে নিয়ম অমান্য করে ভবন পরিচালনার অভিযোগ প্রশাসনের। ধোঁয়াটা সব থেকে বেশি, যার কারণে কাজ করতে আমাদের বেগ পেতে হচ্ছে। কারণ এখানে ঝুট গোডাউন, পরপর বিল্ডিংগুলি একটা সেম বেসমেন্ট। এখন পর্যন্ত আমরা ৪২ জনকে আমরা ম্যানুয়ালি সিঁড়ি দিয়ে এবং টিটিএল বিভিন্ন ওয়েবসাইট থেকে মানে টিটিএল দিয়ে যদিও নামে নাই, বাট আমরা সিঁড়ি দিয়ে ৪২ জনকে আমরা রেস্কিউ করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিল্ডিংয়ের কোড মানা হয়নি, আমরা যেটা বুঝতে পারছি। এবং পাশাপাশি দেখতে পেলাম যে এই বিল্ডিংয়ের গ্রাউন্ডে এইখানে গ্যারেজ থাকার কথা, সেইখানে জোট গোডাউন এরা তৈরি করেছে। এটাও আমরা দেখতে পাচ্ছি আইনের ব্যত্যয় হয়েছে। আগুনের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।